আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু চলমান আগস্ট মাসের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। ১৭৭টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অনার্স ডিগ্রি পাশেও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। বলা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে এই বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেহেতু এটা একটা অফিসিয়াল চাকরি। এরপরে বলা হয়েছে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। brdbteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন সরকারি চাকরির আবেদনের লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনাকে আবেদনটি ফর্ম পূরণ করে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে পদের নাম, পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব যদি এম আর রায়হান হাসান এই চ্যানেল থেকে দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের একটি, জব প্লাস বিডি। যদি আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটা দেখে থাকেন, নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিউজ সার্কুলার রয়েছে সেটি কিন্তু সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে আমি নিচ থেকে দেখাবো, যেহেতু নিচের পদের সংখ্যাগুলো বড়, সেক্ষেত্রে এখান থেকে দেখাবো। অফিস সহায়ক পদ রয়েছে, অফিস সহায়ক ৭২টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা কিন্তু ৭২টি পদ রয়েছে। জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। অষ্টম শ্রেণী পাশ করেছেন অথবা এসএসসি পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, এমনকি অনার্স ডিগ্রি পাশ করেও কিন্তু অফিস সহায়কে আবেদন করা যায়। যেহেতু 20তম গ্রেডের চাকরি অফিস সহায়ক, এগুলো কিন্তু অফিসিয়াল চাকরি। কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কম্পিউটারও জানার প্রয়োজন নেই। জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যায়। পরবর্তী রয়েছে স্টোর কিপার, একটি পদ রয়েছে। যারা এসএসসি পাস করেছেন, যাদের স্টোর কিপার কাজের 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আবেদন করতে পারবেন। প্রুফ রিডের পদ রয়েছে, যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, অর্থাৎ কম্পিউটারের কাজ যারা পারেন এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার 30টি পদ, দেখেন এটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। আপনারা কিন্তু চাইলে যারা এইচএসসি পাস করেছেন অথবা অনার্স ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আপনারা এই 30টি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে, যেমন অফসেট প্রিন্টিং অপারেটর, ড্রাফটসম্যান, প্রশিক্ষক, তারপরে স্টেনোটাইপিস্ট কম্পিউটার। এগুলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করা যায়। এরপরে এখানে রয়েছে ক্যাশিয়ার, হিসাব সহকারী, নিরীক্ষা সহকারী, তারপরে পরিসংখ্যান সহকারী, গবেষণা অনুসন্ধানকারী। এগুলো সবগুলোই অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে ব্যবসা শিক্ষা শাখা থেকে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে উপরের দিকে কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে প্রথম পদের নাম যেমন অফিস সহকারী, সরি এখানে সহকারী পরিচালক নির্মাণ। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, স্নাতক ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার রয়েছে, একটি পদ রয়েছে। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে গবেষণা কর্মকর্তা আর হচ্ছে সহকারী আর্টিস্ট রয়েছে। শিল্পকলা থেকে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। আর গবেষণা কর্মকর্তা, এটাতে অর্থনীতি অথবা পরিসংখ্যানের উপর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। বেসিক্যালি যাদের অনার্স মাস্টার্স করা রয়েছে উপরের পদগুলো দেখতে পারেন। যারা ব্যবসা শিক্ষা শাখায় অর্থাৎ বাণিজ্য শাখার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যারা অনার্স ডিগ্রি করেছেন, মাঝখানের এই পদগুলোর মধ্যে যে কোনো একটা পদে আবেদন করতে পারেন। আর এখানে কম্পিউটার পদে যারা আবেদন করতে চান কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। আর যাদের কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র অষ্টম, এসএসসি, এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু এই যে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই নিয়োগ সার্কুলার আবেদনের প্রসেসটা। আপনারা কিন্তু অনেকেই আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 017758300312। এই নাম্বারটিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুল উপায়ে করতে পারবেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন এই নাম্বারটিতে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। এটি একটি পাবলিক নাম্বার, অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের নাম্বার। তো চাইলে যোগাযোগ করে আপনি ঘরে বসে আবেদনটি করে নিতে পারবেন।
এরপরের বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন তাদের জন্য কি বিষয়, কি প্রসেস। এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রথমে brdbteletalk.com.bt। যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখলেই কিন্তু আপনার আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মটা আপনাকে একদম নির্ভুল উপায়ে পূরণ করতে হবে। দেন ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটার সময় 23শে আগস্ট অর্থাৎ বর্তমানে চলমান রয়েছে এই মাসের 23 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে প্রথম ১ থেকে ৩ নম্বর আবেদন করলে ২২৩ টাকা এবং ৪ নং ক্রমিক হতে ৪ নাম্বার ক্রমিকে আবেদন করলে ১৬৮ টাকা জমা দিতে হবে, যে ১৬৮ টাকা, এবং ৫ থেকে ২০ নাম্বার যে কোনো পদে আবেদন করলে ১১২ টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে এবং এই যে নিচের যে পদটা দেখলেন এটিতে আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। এখন যে পদে আপনি আবেদন করবেন সেইটার গ্রেড অনুযায়ী আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে, ঠিক আছে? এখন জমা দেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এখানে বলা হয়েছে বিআরডিবি স্পেস ইউজার আইডি স্পেস 163 এই যে এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দিবে। পরবর্তী আপনার আবার এই যে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করেননি এখনও অবশ্যই আবেদন করবেন, যেহেতু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।